আলহামদুলিল্লাহ উলিতলা দরবার শরীফে বর্তমান হুজুরুল্লাহ উপস্থিত হয়েছেন অনেক দেশ বরণীয় হক্কানি হকপন্থী সুন্নি ওলামায়ে কেরাম, হাজার হাজার দরবার শরীফের ভক্তবৃন্দ, মুরিদিন মুহিব্বিন আশিকিন জাকিরিন, যে যেখান থেকে এসেছেন সকলকে, রাস্তাঘাটে যারা আছেন তাদেরকেও, মাঠে যারা আছেন তাদেরকেও আমি সশ্রদ্ধ দ্বিতীয়বার আর একটা সালাম আপনাদেরকে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি প্রভুর দরবারে, আল্লাহর দরবারে, যিনি 64তম উরুস মুবারকে আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য, কাদের দোয়া নেওয়ার জন্য? ইমানদারদের দোয়া নেওয়ার জন্য। যে ইমানদাররা আল্লাহর কাছেও সাহায্য চায়, রাসূলের কাছেও সাহায্য চায়, মারহাবা কয় না? যে ইমানদাররা বিশ্বাস করে আল্লাহও দয়া করেন, নবীও দয়া করেন, মারহাবা। যে ইমানদাররা বিশ্বাস করেন আল্লাহ গায়েবের মালিক, আল্লাহ আমার নবী তো গায়েবের ইলম দান করেছেন, মারহাবা। যে ইমানদাররা আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীকে হায়াতুন নবী মানে, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে, কথা কয় না? যে ইমানদাররা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দরবারে ক্ষমা পাওয়া যাবে, ইমানদাররা বিশ্বাস করে, বেঈমানরা নিষেধ করে, কথা কয় না? যে ইমানদাররা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মানুষ মনে করে নাই, যে আমাদের আগে করবে না। ইমানদাররা বিশ্বাস করে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী শুধু হালালই না, শুধু জায়েজই না, জায়েজের উপরে যদি কিছু থাকে সেইটা ইমানদাররা মানে, কথা কয় না? কেন মানে? মানার কারণ কি? ইমানদাররা কেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কিছু মানে? মানার কারণ কি? মানার কারণ অন্য কিছুই নাই। মানার কারণ হলো রব্বুল আলামিনের হাজার হাজার জায়গায় আমাদের নবীর ঘোষণা, কথা কয় না? কথা কয় না? যেই নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে কোরআনুল কারীমে পড়ে কারা? কোরআনুল কারীমের 9 পারা 19 পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফের 9 পারার যে হাফিজে কোরআন শরীফ নিয়ে আসো, 9 পারা 19 পৃষ্ঠার লাস্টের আয়াত রব্বুল আলামিন বললেন, তোমরা বেঁচে গেছো, আমরা বেঁচে গেলাম কেমনে? কারণ বর্তমানে যে অত্যাচার অবিচার হচ্ছে দেশের জমিনে, আমরা ধ্বংস হয়ে যাওয়ার কথা, আমরা কেন ধ্বংস হচ্ছি না? কোন কারণে আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন? সেইটার অন্যতম কারণ হলো রব্বুল আলামিন কোরআনুল কারীমে হাফিজে কোরআন শরীফের 9 পৃষ্ঠায় হাফিজে কোরআন শরীফের 19 পৃষ্ঠায় লাস্টের আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ আমার দাদা হুজুর কাবলার ওয়াজ না, কোরআনের ওয়াজ আজকের মাহফিলে আমার বড় বাবা সভাপতির ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার ভাষ্যকার ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আবুল কাশেম মুরি ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ হাসান রাজা ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ মাইক কবি ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ রব্বুল আলামিনের ওয়াজ। ওই রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 9 পারা 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। কেন সুন্নিরা নবী নবী করে? কারণটা কি? কারণটা কি? কারণ অনেক কিছু, আলহামদুলিল্লাহ। কারণ ওই কারণের মধ্যে একটা কারণ, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবী
নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, কথা কয় না। অনেক কারণের মধ্যে মেইন একটা কারণ যে পৃথিবীর কাউকেই নামাজে সালাম দিলে নামাজ হবে না। আর রব্বুল আলামিন আইন করেছেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম না দিলে নামাজ হবে না। মারহাবা কয় না। এই জন্য গত বছর 11 বছর এই গজলটা আমি লিখেছি, নামাজের ভিতরে কাউকে, সবাই, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। মাশাআল্লাহ কয় না। আওয়াজ করেছে সুবিধা কোন ভেজাল দোকান আছে না, ভেজাল দোকান না ধরে কথা বলে সুন্নিদের গলার আওয়াজ একটু বন্ধুদের বেরিয়ে গেছে, ওয়াহাবির আওয়াজ একটু বেরিয়ে গেছে। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, চমক নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, কথা কয় না, ঠিক কিনা? সবাই হাত তুলে স্বীকৃতি দিলেন। অলিতলা দরবার শরীফ, অলিতলা দরবার শরীফ, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো হয় না। আল্লাহ বলতেছেন ওয়া কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি কেমনে এদেরকে আযাব দেই, আপনি তাদের মাঝে আছেন। আল্লাহ বলতেছেন নবী আমাদের মাঝে আছে, আর মোল্লা কয় নাই। আল্লাহটা মানবেন না মোল্লাটা মানবেন? বলে শুধু এক জায়গায় নয়, 9 পারা 19 পৃষ্ঠায়, 9 পারা 19 পৃষ্ঠা রব্বুল আলামিন সূরার নামও বলে যায়। সূরার নাম হলো সূরাতুল আনফাল। নাম কি? সূরাতুল আনফাল। এই সূরাতুল আনফালের আয়াত নাম্বারটা বলে দিই বাজারে। আয়াত নাম্বার হলো 20 নম্বর আয়াত। রব্বুল আলামিন ওয়াসি বললেন ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি কেমনে আযাব দেব গো বন্ধু, কেমনে গজব দেব? কারণ বর্তমানে যে সমস্ত কাজ আমরা করি, যে সমস্ত কাজ কারবার সমাজে চলছে, 3 বছরের শিশু মেয়ে পর্যন্ত বাংলাদেশের যুবকদের কাছ থেকে রক্ষা পাচ্ছে না। গজব আসার কথা কি কথা না? কিন্তু গজব আসে নাই, কারণ নবীর কারণে। ওই আল্লাহ 21 পারা, কিন্তু বললেন 21 পারা সূরাতুল আহজাবে রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন আবার বললেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন
মুমিনিনা মিন আনফুসিহিম। নবী কোথায় আছে, তোরা কোথায় খুঁজবি? রব্বুল আলামিন বললেন, তোমরা ঈমানদার যারা, তোমাদের জানটা যতটুকু কাছে, তোমার দিনটা যতটুকু কাছে, তোমার রূহটা যতটুকু কাছে, আমার বন্ধু তারও কাছে। তাহলে এক জায়গায় পাইলাম নবী আমাদের মধ্যে আছে, আর এক জায়গায় পাইলাম নবী আমাদের জানের চাইতে কাছে আছে। আবার 26 পারার 15 পৃষ্ঠায় সূরাতুল হুজুরাত, সূরাতুল হুজুরাতের 7 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, কি বললেন? ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আমার রাসূল তোমাদের মধ্যে আছে। আরো জোরে কয় না? মানুষ কত বেঈমান হয়ে গেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুইজন সম্মানিত লেখক আছে, ফেরেশতা, এক জায়গায় পায়া মাইনা লাইলো। আর আমার নূরের নবী আমাদের মাঝে আছে, নয় পাড়ায় পাইয়া আমার নূরের নবী আমাদের জানের চাইতে কাছে আছে। 21 পাড়ায় পেয়ে গেলাম আমার নূরের নবী আমাদের মধ্যেই আছে। 26 পাড়ায় পেয়ে গেলাম নবীর কথা 3 বার পাইলাম, নবী আমাদের ভিতরে আছে, নবী আমাদের জানের চাইতে কাছে আছে, নবী আমাদের মধ্যে আছে। 3 জায়গায় পাইলাম মুনাফিকরা মানে না, অথচ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এক জায়গায় ফেরেশতার কথা পাইলাম, এক জায়গাটা পাইনা লাইলো, 3 জায়গায় রাসূলের কথা পাইলাম, রাসূলটা মানলা বোঝা যায় আর মুনাফিক। দিয়ে রাখে কথা কি বুঝছেন আপনারা? ফেরেশতা দুই কাঁধে আছে, বড় আলেমের সামনে কথা বলতেছি, বড় আলেমের সামনে কথা বলতেছি। ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এটা এক জায়গায়, এক জায়গায় পাই ফেরেশতাদের কথা মেনে নিয়েছে। আর আমার নবী আমাদের জানের চাইতে কাছে, আমার নবী আমাদের মধ্যে আছে, আমার নবী আমাদের মাঝে আছে, 3 জায়গায় পেয়ে গেলাম। এটা মানে মুনাফিক, এটা মুনাফিক। এই জন্য রব্বুল আলামিন এদেরকে চিনানোর জন্য কুরআনুল কারীমের 28 পারা, কয় পারা? কুরআনুল কারীমের 28 পারায় 13 পৃষ্ঠায় সূরাটা শুরু হয়েছে। রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ, এই মুনাফিকদেরকে যখন বলা হয়, কি বলা হয়? তাআলাউ, তাআল মানে কাম হিয়ার, আমার এদিকে আসো। রব্বুল আলামিন বললেন, এদিকে আসো। কোন দিকে আসো? রব্বুল আলামিন কয়, কোন দিকে আসো? তাও আমি আল্লাহ বলে দেই। রব্বুল আলামিন বললেন, ওই দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে পথ নির্দেশ করছি। কি নির্দেশ করছেন আল্লাহ? আমার আল্লাহ একটা বাণীটা কিরালা দুকালাও, যখন এই মুনাফিকদেরকে বলা হয়, কি বলা হয়? কি বলা হয়? দেখতে পেলেন? وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا, আমার রব্বুল আলামিন বলছেন, এই মুনাফিকগুলোর যখন বলা হয় তাআলাও, তাআল মানে আসো। কোথায় আসো? রব্বুল আলামিন তো ইয়াস্তাগফির লাকুম, ক্ষমার জন্য আসো। কোন জায়গায় যাব রব্বুল আলামিন? রব্বুল আলামিন ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার বন্ধুর নুরানি কদম মুবারকে যাও। আমার নুরানি, আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিনের কদম মুবারকে আসো। কেন আসবো? রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার রাসূল তোমাদের জন্য ক্ষমা চাবে। এই জন্য সাহাবী ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা রমজানুল মুবারকে, হামসের সামনে জামানা মুবারকে আইন ছিল, রমজান মাসে ইফতার করার পরে এশা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া যাবে যদি কারো যেতে মনে চায়। ওয়াস্তু আছে, ফাইন করার কিছু নাই, ওয়াস্তু আছে। ফেকার কিতাব যদি কোনো আলেম হুজুর কেবলাকে জিজ্ঞাসা করে, ফেকার কিতাব যদি একটু লজ্জা করে পড়াইতে, তাহলে ছেলে মেয়েরা ফেকা ফের করবে। কথা বলে না কেন? এমন কিছু কথা আছে, এমন কিছু কথা আছে ফেকায়
যেটা আম্মাজানদের বিতর্ক একবারে খুঁটিনাটি সমস্ত বিষয় যে ফেকার মধ্যে লেখা। এখন কিন্তু খুঁটিনাটি বিষয় যদি শিক্ষকরা না পড়ায় তাই কিন্তু ফেকায় এই ছাত্রছাত্রী ফেল করবে। ফেল করলে তো তার একটা বছর জীবন নষ্ট হয়ে গেল। কথা হয় এই জন্য লজ্জা স্মরণের কথা কিন্তু বলতে হবে। কথা কয় এই হাবিবের যারা মানলো আর যারা মানলো না, সেই 1400 বছর আগে আল্লাহ ফতোয়া দিয়েছেন। কে ফতোয়া দিয়েছেন? আল্লাহ ফতোয়া দিয়েছেন। আমি না, আমরা না, আমার দাদা হুজুর চাবলা না, আল্লাহ ফতোয়া দিয়েছেন। নূরের নবী রহমাতুল্লিল আলামিন একবার নাম হইল ওলীদ বিন মুগীরা। একবার তো বলছিল ইয়া রাসূলুল্লাহ, বলছিল না, বলছিল মাজনুন। মারহাবা, নাউযুবিল্লাহ। একটা মাজনুন, আপনি একদম পাগল। নাউযুবিল্লাহ। এটা আসলে দুই হইল না, জোরে একটা নাউযুবিল্লাহ। আমার আল্লাহ জিবরাইল রে, মুনাফিকটা কয় কি রে জিবরাইল, আমার বন্ধু নাকি পাগল। বন্ধুর কাছে দৌড় দিয়ে আমার সালাম নিয়ে চলে যাও, আমার সালাম নিয়ে যে আমার বন্ধুরে বলে দাও। আমার বন্ধুর জবাব দিতে হবে না, হবে না, হবে না। আমি আল্লাহ নিজে বন্ধুর পক্ষ হয়ে জবাব দিয়ে দিচ্ছি। আপনি জবাব দিবেন, আমার আল্লাহ والقلم وما يسطرون ما أنت بنعمتي এই সমস্ত আয়াত পড়ে পড়ে, হাদিস পড়ে পড়ে আমি রওজা শরীফের সামনে গজল লিখে নিয়ে আসি, কারণ নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমি গজলের মধ্যে গত অক্টোবরের 23 জুলাই মাসের 2 তারিখে হজের সফরে আমি গজলটা লিখে নিয়েছি। মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা। স্টেজে সবাই কমলা বলায় সবার বন্ধ হয়ে যাবো। হ্যাঁ, হাবিবের সামনে বাম হাত দিয়ে খাইতেছে। তোর কি গান গান ভালো না? ভালো না গো, আমার নবীটা থেকে এরকম হয়ে যাক গো। এই ব্যাগগুলো মনে করতে কথা নাকি? বাড়িতে যায় বাড়িতে মা ভাত দাও, বাবুটি দাও দিছে, আমার পাগলার হাত ধরে হাত এরকম দিছে, হাতার সামনে যায় না। কারণ আল্লাহ বলেছে রসুলের কথা একটু আমার কথা নবীরে মানলে আমারে মানা। কথা কয় না, কথা কয় না, মানুষের মারহাবা। আমি লিখে নিয়ে আসি গত জুলাইতে, গত জুলাই 2 তারিখে আমি অসুস্থ হয়ে গেলাম। প্রথম পাথর মারার দিন আমি অসুস্থ হয়ে গেলাম। অনেকে ফেসবুকে পেয়েছেন, তখন আমি মদিনা শরীফে যাওয়ার পরে আমাকে ব্যান্ডেজ করে দিলাম বাম পায়ে। ব্যান্ডেজ করে দেওয়ার পরে হাবিবের কাছে বিদায় নিতে গেলাম। নবী গো, মনে হয় আমার জীবনে কোনোদিন মনে হয় হয়তো আপনার কদম মুবারকে আসতে পারবো না, কিন্তু আমার ছেলে যদি মরণের সময় থাকে আমার শান্তি আসবে না, আমার মেয়ে যদি থাকে, আমার স্ত্রী যদি থাকে, শান্তি আসবে না। কিন্তু বলেছেন, আপনি নবী যদি আমার পাশে একবার থাকেন, আপনাকে যদি একটা বছর দেখতে পারি, আমার কলিজা কাটলো নাকি টের পাওয়া যাবে না। দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ও পেল না। মা এসা দেখে কয়, মোর নবী যদি দেখা হয় কলিজার কাটলেও টের পাবি না। পরে আমি দেখলাম জুলাই মাসের 2 তারিখে মরণে আমি যদি আর আসতে না পারি, আর রাসূলুল্লাহ তাহলে আমি বাংলাদেশে যদি বেকারের সময় হয়, আপনার তো আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমার পাশে একটু যায় আমার দেখতে এসে মরণ সকলে মরণে চেহারা মোবারক দেখায়ো আকা,
বসে কালিমাটা পড়ায়া দিও আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও কইছে সুন্দর করে কইছে রওজা মুবারকে বারবারে দিও আরে কদম মুবারকে চুমিতে দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও তোমার রূহ বের হতে হাসিটা দিও ও আমার তোমার মোবারক হাত আমার কপালে দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও ও হায় হায় রওজা মুবারকে বারবারে দিও নবী কদম মুবারকে চুমিতে দিও হায় হায় রুহুটা বের হতে হাসিটা দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও ও তোমার মোবারক হাত আমার কপালে দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও ও মরণের চেহারা মোবারক দেখায় আকা মরণের চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও বলো না কাছে বসে কালিমাটা পড়ায়া দিও যে চিনেছে সেই তো কিনেছে কথা পায় না যে চিনে নাই সে কিনে নাই আব্বা জানলে আমার রমজানুল মুবারক আসতেছে আসতেছে না আবার রমজান মুবারক আইন ছিল স্ত্রীর কাছে যদি কেউ যায় যেতে চায় ইফতার করার পরে এসা পর্যন্ত যাওয়ার অনুমতি কিন্তু ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন হঠাৎ করে তারাবির পড়ে তারাবি নামাজের পড়ে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ব্রেক ফেল হয়ে গেছে কি হইছে কথা বলেন না কি হইছে রামমনের বাজারে গাড়ি থামলো একবারে একটানে গেছে একটা বাজার এখন আর কি করে না আপনার আর একটা এতবার ব্রেক করার কথা ছিল রামমনে কিন্তু একটানে ব্রেক ফেল এতবার পুরো চলে গেছে রমজান মুবারক আল্লাহর আইন হলো যদি কেউ স্ত্রীর কাছে যেতে চাও তাই এশারের আগে যাওয়া লাগবে আমরা কেন নবী করি কেন রসুল রসুল করি কেন রওজা মুবারকের রাসূল না দেখতে ভালো লাগে না এই গত অক্টোবরের 23 তারিখ আমি ছোট্ট একটা বছর লিখে নিয়ে আসি যাও তুমি বলো পাকুড়াওয়া যাই নবীর বাড়ি আমি কয়লা আব্বা জানলে আমার আব্বা জান আপনি ক্যাঙ্গারুরে দেখা লেগে এত কাছে দরকার নেই আমি তো ক্যাঙ্গারু দেখতে ভালো লাগে একটু বসতে পারে ভালো লাগে একটু বসতে ভালো লাগে আব্বা একটু বসতে সুন্দর আমাদের সম্মানিত ইউনো মহোদয় বললাম বললা থানার আমাদের সম্মানিত আমাদের বড় থানার সম্মানিত উপজেলা বিচার মহোদয় আসছেন আমরা সবাই বলি মার হবা মার হবা আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমি সংক্ষিপ্ত বেশি সময় নেই আমার ভাইয়ের দায়ের আয়
স্ত্রীর কাছে যেতে চাও এশারের পূর্বে যাবে, এশারের পরে আর অনুমতি নাই। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু তারাবি পড়ে স্ত্রীর কাছে চলে গেল। সুবহানাল্লাহ। আইন অমান্য হয়ে গেছে না? কথা হয় না কেন? আইন অমান্য হয়ে গেছে না? আল্লাহ বলছে এশারের পূর্বে যাওয়া, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এশা পড়ে তারাবি পড়ে এরপরে তার স্ত্রীর কাছে চলে গেছে। ফেল হয়ে গেল, অন্যায় হয়ে গেল। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় মারলেন। তোমরা তো হাকিমের কাছে যাওয়া যাবে না, জান্নাতের দ্বিতীয় টিকেটটা যিনি পেয়েছেন, যার কারণে কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাযিল হয়েছে। এই সুবহানাল্লাহ মানি নজরে খান। বাবাকে ছাড়েন নাই, বাবার গলার মধ্যে ছুরি দিয়েছে, আপন মামার গলায় ওমর ছুরি দিয়েছে, মুনাফিকের গলায় ওমর ছুরি দিয়েছে। ওই ওমর রব্বুল আলামিনের কোরআন মানার জন্য তিনি একটা দৌড় মারলেন, কারণ অন্যায় হয়ে গেছে। রব্বুল আলামিন আইন করেছেন, রহমাতুল আলামিন আইন করেছেন, রমজান মাসে যদি কেউ স্ত্রীর কাছে যেতে মনে চায়, ইফতার থেকে একবারে এশা পর্যন্ত যাওয়া যাবে, এশার পর থেকে আগামীকাল ইফতার পর্যন্ত আর স্ত্রীর কাছে যাওয়া যাবে না। আইন পাস হয়ে গেছে। ওমর এশারের পর স্ত্রীর কাছে গেছে, একটা দৌড় মেরেছে, এমন একটা দৌড় মেরেছে, আমার রব্বুল আলামিন কয় জিবরাইল, ওমর বন্ধুর কদম মোবারকে আসার আগে তুমি আমার বন্ধুর কাছে ওমরের জন্য একটা আয়াত নিয়ে যাও। কিয়ামত পর্যন্ত ওমরের জন্য বিশাল একটা স্যাক্রিফাইস সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদি পেয়েছে। আলহামদুলিল্লাহ কি বলা যায় না? আর জোরে মারহাবা। বাজারে আমার ওমর দৌড় মারছে, একদম যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ভাঙ্গি আছি, কিশোরগঞ্জের বাসা, আমি ভাঙ্গি আছি। কি বাংশ? রোজা ভাঙ্গি আছি। কি বাংছে? রোজা ভাঙ্গি আছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে শুধু আমি ভালোবাসি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসেন। শুধু ওমরকেই নয়, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যেই নবীর জন্য তোমার এত মর্যাদা, তোমার এত মায়া মহব্বত আল্লাহর তরফ থেকে, সেই নবী রহমাতুল আলামিনকে রব্বুল আলামিন জানিয়েছেন, বন্ধুগো আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহর একটা সিদ্ধান্ত আছে। বা সিদ্ধান্তটা কি? ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إن الله يدني المؤمن ويضع عليه كنفه ويستره فيقول أتعرف ذنب كذا أتعرف ذنب كذا فيقول نعم أي رب قد قرره بذنوبه أنه قد هلك في نفسه أمر الله বলবেন قال سترتها في الدنيا وأنا أغفرها لك اليوم رواه الترمذي। সিলাকে মারহাবা বলা যায় না। এই জন্যই অসুস্থ অবস্থায় গেলাম, গেছি দিতে, যে সুস্থ অবস্থায় তো সারা জীবন যতবারে আল্লাহ নিয়েছেন হিসাব করবেন না, কখনো আল্লাহ যাকে বেশি নিবে হিসাব করবেন না। যতবারে আল্লাহ নিয়েছেন আলহামদুলিল্লাহ, হিসাব করবো না, হিসাব করা উচিত না। সুস্থ অবস্থায় গিয়েছে, অসুস্থ হয়ে কখনো আল্লাহ থানায় কাবা রাসূলের রওজা মুবারকে যাই নাই। কেন গেছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রব্বুল আলামিন তো এটাও কুদরত অন্তর মুবারকে চিন্তা করতে পারে, পাগলা তুমি তো সুস্থ অবস্থায় সারা জীবন আসছো, অসুস্থ হওয়ার পর তো আসো নাই। কারণ আইয়ুব আলাইহিস সালাম যখন অনেক পাগল রব্বুল আলামিনের ফেরেশতাদের কাছে আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করতেছেন, আল্লাহ ফেরেশতারা কইতেছে হ্যাঁ তো আমরা ভালোবাসি। কেন? ভালোবাসার কারণ এর যে তাহার দিয়েছে মানে ঘুরিছে, হ্যাঁ যে অর্থ আপনি দিয়েছেন, আপনারা ভালোবাসো না তাই কারে বাসবো? আমার আল্লাহকে তাইলে তারা তার অর্থ নিয়ে যাও, তাফসীর আছে
কত শেষ হয়ে গেল। এখন আইয়ুব ইসলামের ভালোবাসা আরো বাড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি আইয়ুব ইসলামের প্রেম আরো বেড়ে গেছে। এখন ফেরেশতাদেরকে বলল, তোমরা বলেছি না আইয়ুব ইসলামের ধন সম্পদের কারণে আমার আইয়ুব আলাইহিস সালাম অনেক ভালোবাসে, ধন সম্পদ নিয়ে গেছে, আইয়ুব তো আমার আরো বেশি ভালোবাসে। হ্যাঁ, যে সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ভেরি বিউটিফুল ছেলে মেয়ে, এরা আমাদের ভালোবাসবো না কেন? শোধ করে দিচ্ছেন ছেলে মেয়েরা। তার প্রেমের পরীক্ষা হবে, ছেলে মেয়ে মেরে ফেললেন রব্বুল আলামিন। সব ছেলে মেয়ে ইন্তেকাল হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালামের প্রেম আরো বেড়ে গেছে। রব্বুল আলামিন তার যে সুন্দর বানাইছো, এত চমৎকার চেহারা মোবারক, আল্লাহ নবী তোমার নবী আইয়ুব আলাইহিস সালামের, এই জন্য সে তোমার বলতে পারে না। আমার রব্বুল আলামিন বেটারে তার অসুস্থ বানায় দেব। অসুস্থ বানাইতে বানাইতে তার শরীরের মধ্যে গোশতগুলি আল্লাহ দিয়েছিলেন। গোশতগুলি পোকার খাওয়া, পোকার জন্য খানা নির্ধারণ করলেন রব্বুল আলামিন। আইয়ুব আলাইহিস সালামের হাতের গোশতগুলি পোকায় খেয়ে ফেললো, আইয়ুব আলাইহিস সালামের পায়ের গোশতগুলি পোকায় খেয়ে ফেললো। অন্ধ হয়ে গেল, হাত দিয়া ধরতে পারে না, খাইতে পারে না, গোসল করতে পারে না, কোন জায়গায় যেতে পারে না। আইয়ুব আলাইহিস সালামের প্রেম আরো বেড়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন তোমার কাছে আমার একটা দাবি কর আল্লাহ, আমার ছেলে মেয়ে নিয়ে গেছো, আমি আইয়ুবের কোনো কমপ্লেইন নাই, আমার ধন সম্পদ নিয়ে গেছো, আমার কোনো কমপ্লেইন নাই, আমার সৌন্দর্য নিয়ে গেছো, আমার কোনো কমপ্লেইন নাই। কিন্তু রব্বুল আলামিন আরেকটা কথা তোমাদের জানিয়ে দেই, আমি একদিন একটা কাজ করেছিলাম, আমার রহিমা, আমার প্রাণপ্রিয় রহিমা আমার স্ত্রী, আমার ওয়াইফ আমাকে বলে, এই কাজটা তুমি কেন করলা? কি করেছিল? পোকা একটা খাইতে খাইতে পেট পড়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম আবার ওই পোকাটারে ধরিয়া যেই জায়গা থেকে পড়ে গিয়েছিল ওই জায়গায় লাগিয়ে দিলেন। মা রহিমা রহমাতুল্লাহি আলাইহা, তিনি চোখ মুবারকের পানিগুলি ছেড়ে দিয়ে কাঁদে, তুমি এটা কি কাজ করলা? তার মনে হয় পোকাটার পেট ভরে নাই, খালি পেটে মনে হয় জমিনের মধ্যে পড়ে গেছে, এই জন্য আবার তাকে আমি ধরিলাম, আমার খাবার জায়গাকে বসায় দিলাম। রব্বুল আলামিন দেখছে কি দেখছে না? রব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালামের প্রেম আরো বেড়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, মাওলা রে, ওরে মাওলা, স্যার মাজার শরীফ ওমানে সালালায় এসি লাগায় রাখছে সাইডটা, মানে আরব দেশেও মাজার জিয়ারত আছে, মারহাবা কয় না, সাইডটা এসি লাগানো। আমরা যদি বাঁচাই আগামী এপ্রিলের 24 তারিখে ইনশাআল্লাহ আবার ওমানে যাব, আল্লাহ কি আমারে হায়াত দেয়। দাদা হুজুর কাবলার কাছে নালিশ করে আসছি, আমার বাবার শরীফে যে দাদা হুজুর শুয়ে আছে ওনার কাছে আবদার করে আসছি, দাদা আমি আবারও কিবলা ইসলামের কাছে একটু যেতে চাই, আবার আইয়ুব ইসলামের কাছে একটু যেতে চাই, আবারও সালেহ ইসলামের কাছে একটু যেতে চাই, আবার হুদ ইসলামের কাছে আমি একটু যেতে চাই। মনে হয় ইনশাআল্লাহ মনে হয় অনুমতি পেয়ে গেছি, আর ভিতরের কথাগুলি বলবো না। আইয়ুব ইসলামের রওজা শরীফে গেলাম, যেই পানি দিয়া 18 বছর বা 7 বছর পরে যেই পানি দিয়া গোসল করে তিনি সুস্থ হয়ে গেলেন, ওই পানিতে আমি 1.5 ঘন্টা পর্যন্ত ডুবাইলাম। এই যে ডায়াবেটিস হয়েছে চিন্তা লাগে না, বিভিন্ন অসুখ হয় চিন্তা লাগে না, কারণ আমি তো আইয়ুব ইসলামের ওই কুয়ার পানি দিয়া 1.5 ঘন্টা আমি সাঁতরাইছি আর গোসল করেছি। দাদা হুজুরের দোয়া করে বরকত। আমার স্যার মহোদয় আসছেন, যে দৃষ্টিতে কথা বলে যাক, আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে সম্মানিত উপস্থিতি, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আলোচনা ইনশাআল্লাহ বাকি অংশটুকু আবারও হুজুর শেষ করবেন, তার মাঝখানে আমাদের বগুড়া উপজেলার সম্মানিত ইউএনও মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার নূ এমন মারমান আপনাদের সাথে একটু শুভেচ্ছা বিনিময় করবেন, শুভেচ্ছা বক্তব্য দিবেন। স্যারের বক্তব্যের পরে আবারও মাওলানা হাফেজ জলিলুল্লাহ আশিক সাহেব হুজুর ওনার অসমাপ্ত বক্তব্য শেষ করবেন। আপনারা দয়া করে সুশৃঙ্খল পরিবেশটা ঠিক রাখবেন। যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে করজোর অনুরোধ, আপনারা দয়া করে বসুন, মঞ্চের মাহফিলের পরিবেশটা সুন্দর রাখুন। পেশা হুজুর বারবার আপনাদের বেতার্থে জানান, আপনারা দয়া করে একটু বসুন, মাহফিলের পরিবেশটাকে ঠিক রাখুন। আচ্ছা, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন
ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহোদয় সৈয়দ রেজাউল হক রেজু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক বরুড়া প্রেস ক্লাব। দরবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন আমাদের বরুড়া উপজেলার সম্মানিত ইউনো মহোদয় জনাব নূ এমন মারমা মম। সম্মানিত মুসল্লিগণ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আপনাদের সকলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি জানতে পারলাম এই অলিতলা লতিফিয়া যে দরবার শরীফ রয়েছে, এই দরবার শরীফে প্রতি বছরই বার্ষিক ওয়াজ মাহফিল হয়। সেই ওয়াজ মাহফিলের বিজ্ঞ যারা আমাদের আলেমগণ রয়েছেন তারা এসে আপনাদেরকে ইসলামিক জ্ঞান সম্পর্কে ওয়াজ করে থাকেন। আপনারা খুব সুশৃঙ্খলভাবে সেটি শ্রবণ করেন এবং সেটি অনুযায়ী জীবন চলার চেষ্টা করেন। আমাকে যখন সাংবাদিক ইলিয়াসের দাওয়াত দিল যে প্রতি বছরই এখানে উপজেলা নির্বাহী অফিসাররা এসে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বা কথা বলে যান, আমার মনে হয়েছে এত বড় একটি ওয়াজ মাহফিল যেখানে এতগুলো বিজ্ঞ আলেমগণ এখানে এসেছেন, তারা আপনাদেরকে জ্ঞান দান করছেন, সেখানে আমার মনে হয় একটু এসে গিয়ে একটু শুভেচ্ছা বিনিময় করে সেই সাথে সুশৃঙ্খলভাবে খুব সুন্দরভাবে যাতে আপনারা ধর্মীয় জ্ঞানগুলো শ্রবণ করতে পারেন, সেই জন্য এসে একটু কথা বলা বা শুভেচ্ছা বিনিময় করা সেই সুযোগটুকু আমি নিয়েছি। তো কথা বেশি বাড়াবো না, শুধু এইটুকুই বলবো, আমাদের প্রত্যেকের ধর্মে কিন্তু বলা হয়েছে, সব ধর্মে কিন্তু শান্তির কথা বলা হয়েছে। আমরা সকলে মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই। ইসলাম ধর্মের শান্তির কথা বলা হয়েছে। হুজুর এতক্ষণ ধরে আমাদেরকে কিন্তু জ্ঞান বিতরণ করছেন, কথা বলছেন, আপনারা ধৈর্য সহকারে এটি শুনবেন, শুনে সুন্দরভাবে ওয়াজটুকু যাতে সম্পন্ন হয় সেভাবে সকলে সহযোগিতা করবেন এবং সে ধৈর্যটুকু দেখাবেন। সবাইকে আবারও শুভেচ্ছা ও শুভকামনা। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। শর্ট সময়ে অনেক কিছু করে ফেলেছে। মোহাম্মদের দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা কামনেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, সবাই কামনেওয়ালা আমার জানের জান। হায় হায় নবীর ভালোবাসা ঈমান। সবাই তো হাত তুলে দিতে কেমন লাগে? আমার বাতিটাও জ্বালায়, বাতিটা দাও, সবাই মোবাইলে লাইট জ্বালাতে একটু দেখি কেমন লাগে। মহব্বতে যারা নামাজ চলছে সবাই। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, সবাই মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, সবাই যাব আমি সোনার মদিনা। বলো আবার যাব আমি সোনার মদিনা, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা। হায় মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না নবী, আমার ভালোবেসে তৃপ্তি মিটে না নবী নবী গো যাব আমরা সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা। নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, এই মধু কোথাও মিলে না নবী, আবার এই মধু কোথাও
গো যাবো আমরা নামান মনে জল্পনা কল্পনা যাবো আমরা সবাই বুঝতেছেন না সবাই বুঝতেছেন তাহলে সবাই এক সঙ্গে সুন্দর করে কইবেন তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা তোমায় ভালো আল্লাহ আপনাদের সাথে আমারও আল্লাহ বন্ধু হিসাবে কবুল করুন আপনাদের সাথে আমার সাথে আপনাদের সাথে যেন আল্লাহ আমার ফ্যামিলি আমার রোহানি সন্তান সহ দাদা হুজুরের কাছে সমস্ত সন্তান ও সমস্ত সুন্নি ভাই বাবাদের কাছে আল্লাহ বলি আল্লাহ মাকাম দান করে আমিন কয় না আমিন কয় না সবাই একটা জমানো বন্ধ রাখবেন তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা তোমায় সবাই তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা তোমায় ভালো না মাশাআল্লাহ আবার একসাথে করবো তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা তোমায় ভালো বলো সবাই থাকে চিন্তা ভাবনা নবী নবী গো যাবো আমরা দেখা আমরা দাওয়াতে এসছি একসাথে সবাই ভাগ করে খাবো ইনশাআল্লাহ একাই যদি সব খায় একজনে এটা অন্যায় হবে না কথা খায় না দাদা হুজুর বাচ্চা 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 দাওয়াত দেয় কি বাচ্চা বাচ্চা আমার দাওয়াত না আমার আমি কোন ভাই জানি কইলো আমি ইসলাম ভাই জানি একদিন আমি বেসবা আমিও বেসবা ওটা সত্য কথা আমি এই দরবারের ফুল এই দরবারের ফুল আমি দাদা হুজুর কামলার দোয়া হাই হাই আমার ভাই কইতে পারি নাই একদিন বলতেছেন তিনি বলতেছেন তোরা কি আল্লাহ আল্লাহ বলি আল্লাহর জ্ঞান রসুলের জ্ঞান যদি শরীর থেকে না পাওয়া যায় তাহলে তোরা কিসের কবিওয়ালা কিসের সুবহানাল্লাহ। এই জন্য আমি লিখছিলাম গত বছর আগের বছর আল্লাহ রাসূল পাই